আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তাফসীর সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কোরআন মাজিদের সবচাইতে লম্বা সূরা, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা সম্পর্কে আলোচনা করব। সূরাতুল বাকারা কোরআন মাজিদের সবচাইতে দীর্ঘ সূরা, 286 আয়াত, এবং এর মধ্যে রয়েছে কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি 255 নম্বর আয়াতে। সূরাতুল বাকারার অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলেছেন সে সম্পর্কে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। তোমরা দুটি পুষ্প সমতুল্য সূরা, সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই দুটি সূরা এমন ভাবে আসবে যেন দুটি হচ্ছে দুই খণ্ড মেঘমালা, অথবা দুই টুকরো কালো ছায়া, অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি। এই দুটি সূরা তেলাওয়াত করবে, যে তেলাওয়াত করবে তাদের থেকে জাহান্নাম প্রতিরোধ করা হবে। তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এর নিয়মিত তেলাওয়াত সূরা বারাকা বা সমৃদ্ধি এবং তেলাওয়াত বর্জন করা আফসোসের কারণ, আর জাদুকররা এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এই সবগুলো কথা সহিহ মুসলিমের 804 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। অনুরূপভাবে এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, তোমরা সূরা বাকারা পাঠ করো, কেননা এর পাঠে বরকত লাভ হয়, পাঠ না করলে অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ হয়। যে ব্যক্তি এই সূরা পাঠ করবে তার উপর কোনো আহলে বাতিল বা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারে না। মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটা উৎস স্তম্ভ রয়েছে, আর কোরআনের উৎস শৃঙ্গ হচ্ছে সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের দিন সাহাবায়ে কিরামকে ডাকার সময় বলছিলেন, ওহে সূরা বাকারার বাহক লোকেরা, তোমরা শোনো। অর্থাৎ সূরা বাকারা যারা ধারণ করে, বহন করে, তাদেরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। অনুরূপভাবে সূরা বাকারা তিলাওয়াত করলে সেখানে ফেরেশতাগণ আলোকবর্তিকার মতো অবতরণ করে। এই প্রসঙ্গে বিভিন্ন সহিহ হাদিসে বর্ণনা এসেছে। আরো বর্ণনা এসেছে যে সমস্ত সাহাবায়ে কেরাম সূরা বাকারা জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং তাদেরকে যুদ্ধে আমির বানাতেন। অনুরূপভাবে বর্ণনা রয়েছে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান যারা জানতেন, সাহাবাদের নিকট তাদের মর্যাদা ছিল অনেক বেশি। সর্বোপরি এই সূরাতে আল্লাহর ইসমে আজম রয়েছে বলে বলা হয়েছে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ সাড়া দেন। এই সূরায় এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের সর্বশ্রেষ্ঠ। এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি, যা মহান আল্লাহর নাম ও গুণাবলী এতে বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল বাকারার ফজিলাত শুনলেন। এই ফজিলাত হিসাবে সূরাতুল বাকারা ভালো করে তেলাওয়াত করা, তার তর্জমা বুঝা এবং তার প্রতিটি বিধিবিধান, অর্থাৎ সূরাতুল বাকারায় কিন্তু আমাদের জন্য সবচাইতে বেশি বিধিবিধান রয়েছে। এই বিধিবিধানগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার এবং মানা দরকার। সূরাতুল বাকারার মধ্যে ঈমান সম্পর্কিত বিষয় রয়েছে, আমল সম্পর্কিত বিষয় রয়েছে, যুদ্ধ বিগ্রহের বিষয় রয়েছে, রমজানের রোজা ফরজ হওয়ার বিধান রয়েছে। অনুরূপভাবে আরো অনেক বিধান রয়েছে সূরাতুল বাকারার মধ্যে। সূরাতুল বাকারা তেলাওয়াত করা, তার তর্জমা বুঝা, তার তাফসির বুঝা এবং যে আয়াত দ্বারা যে বিধান সাব্যস্ত হয়েছে সেই বিধান ভালো করে বুঝে তা আমল করা চাই।
কোরআন মাজিদ শুধু তেলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু শুধু তেলাওয়াত কোরআনের উদ্দেশ্য নয়। কোরআনের উদ্দেশ্য হচ্ছে তিনটি একসাথে: তেলাওয়াত করা, তা বুঝা এবং তা আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত, তা বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي العلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والسلام عليكم ورحمة الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তাফসীর সিরিজের ধারাবাহিকতায় আবার হাজির হয়েছি। আমরা আজকে সূরাতুল বাকারার প্রথম থেকে তাফসীরে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার প্রথমেই রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। মুত্তাকি কারা? মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে এই কোরআনে বর্ণনা এসেছে। মুত্তাকি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এখানে তাদের ব্যাপারে 6টি বিষয় বলা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। এভাবে করে প্রায় 30টি বিষয় বিশ্বাসের সাথে জড়িত, সেই বিশ্বাসগুলো তাদের রয়েছে। ওয়ায়ুকিমুনাস সালাত, দ্বিতীয়ত তারা সালাত কায়েম করে। সালাত কায়েমের দুই ধরনের অর্থ। একটি হচ্ছে সালাতের আরকান, সালাতের বিভিন্ন স্তর, রুকু, সিজদা, তেলাওয়াত, দোয়া, কালাম ইত্যাদি সুন্দর করে পাঠ করা এবং রুকু সিজদা ঠিক মতো করা, এটার নাম হচ্ছে সালাত কায়েম করা। আরেকটি সালাত কায়েম করা অর্থ হচ্ছে নিজে সালাত আদায় করা এবং আমার অধীনস্থ যারা রয়েছে, আমার কর্তৃত্ব যাদের উপরে রয়েছে, তাদেরও সালাত কায়েমের দায়িত্ব নেওয়া। এই দুই অর্থে সালাত কায়েম করা। সেই হিসাবে যারা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বে থাকেন, তাদেরও এই দায়িত্ব রয়েছে যে তিনি তার সমাজের, তার রাষ্ট্রের মুসলমানদের সালাতের দায়িত্ব পালন করবেন এবং তাদের তদারকি করবেন। সূরাতুল হাজের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি সমাজের, রাষ্ট্রের দায়িত্ব দেব, তারা আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের আরেকটি গুণ হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। এই ব্যয় দুই ধরনের হতে পারে। একটা নির্ধারিত ব্যয়, যেমন যাকাত এবং ফিতরা। আরেকটি হচ্ছে অনির্ধারিত ব্যয়, যেমন তার আত্মীয় স্বজন, পাড়াপড়শি অসুস্থ এবং তারা বিভিন্ন সমস্যায় পড়েছে, তাদের এই সমস্যা দূর করার জন্য, চিকিৎসা করার জন্য, আরো বিভিন্ন খরচ মেটানোর জন্য তাদেরকে দান করা। এই দান অনির্ধারিত। অনির্ধারিত হলেও এই দানের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম, যে সমস্ত লোকেরা বঞ্চিত, যে সমস্ত লোকেদের ধন সম্পদ এর পরিমাণ কম, যারা তাদের নিজেদের খরচ নির্বাহ করতে পারে না, তাদেরকে দান করা এবং তাদের একটা অধিকার রয়েছে, যাদের অনেক সম্পদ রয়েছে তাদের সম্পদে। সুতরাং দুই ধরনের দানে মুসলমানকে এগিয়ে আসতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং তারপরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে কোরআন, সেই কোরআন তারা বিশ্বাস করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, তারা আরো বিশ্বাস করে তার পূর্বে যা নাজিল হয়েছে বিভিন্ন নবীদের উপরে। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবীকে নবী হিসাবে, রাসূল হিসাবে বিশ্বাস করা এবং তাদের কিতাবকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা, এটা ঈমানদারের জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে বিশ্বাস করবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস। আমাদের একটা জীবন ছিল যখন আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ তাআলা সেই কথাটি বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের এমন একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তাকে নাম বলার মতো কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি
এবং দুনিয়াতে আমরা একটা সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে বাঁচার অধিকার পেয়েছি। সর্বশেষ এই দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে পরপারে চলে যেতে হবে। আমরা যেমন আসছিলাম এমন একটা জায়গা থেকে, সেই জায়গা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, জানা নাই। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তা আমরা জানি, বিশ্বাস করি। অনুরূপ ভাবে আমাদের মৃত্যুর পরেও আবার একটা জগৎ রয়েছে, সেই জগতে আমাদেরকে চলে যেতে হবে। সেই জগৎ সম্পর্কে আমাদের কোনো জানা নাই, আইডিয়া নাই। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তাই বিশ্বাস করতে হবে। সুতরাং এই জীবনের পরে যে জীবনটা রয়েছে, সেই জীবনকে বিশ্বাস করা ইমানের অন্যতম বৈশিষ্ট্য। সেই জন্য আল্লাহ তাআলা এই ৬টি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ নিজেই বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ৬টি বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারা সঠিক পথে রয়েছে, এবং এই ৬টি বৈশিষ্ট্য যাদের রয়েছে তারা সফলকাম। সুতরাং একজন ইমানদারের এই ৬টি বৈশিষ্ট্য তার ঠিকঠাক মতো আছে কিনা, বা না থাকলে তার সেটা অর্জন করা, আর থাকলে সেটাকে আরো উন্নত করা একজন ইমানদারের জন্য বিরাট দায়িত্ব। সেই দায়িত্ব পালন করে আমাদেরকে ভালো ইমানদার, ভালো আমলি, ভালো আল্লাহর নেক বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله